দেখবেন 1 জানুয়ারির মধ্যে আমাদের কত যুবক ভাইয়েরা ওইরকম শিয়াল হইয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইযা হাব্বা আবদান দাআ জিবরাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ যারে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে বান্দা এবং বান্দিকে ভালোবাসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, আমি জমিনের ভিতরে অমুক বান্দাকে এবং বান্দিকে আমি ভালোবাসি, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসিও। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি ওই বান্দাকে দুনিয়ার ভিতরে বন্ধু হিসাবে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, ও আকাশবাসীর ফেরেশতারা রে, তোমরা শুনো গো শুনো, জমিনের ভিতরে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তুমি আসমানের ফেরেশতাও তুমি তাকে ভালোবাসিও। আবার ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনের দিকে তাকাইয়া বলে, ও জমিনের ফেরেশতারা গো, ওই জমিনের ভিতরে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, আসমানের ফেরেশতা ভালোবাসে, জমিনের ফেরেশতা তোমরাও তাকে ভালোবাসিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাজিরা রে, জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুক ওই বান্দাকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, যারে আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মাখলুকাতে ভালোবাসবে, তার কোনো টেনশন আছে কি গো? তার কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারা, তোমরা কিভাবে আল্লাহ রব্বুল আলামিনকে অবিশ্বাস করো? তোমরা কেমনে করে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো? কিসের জন্য তোমরা ছিলা মৃত্যু? তোমাদের কোনো জীবন ছিল না, তোমরা মৃত্যু ছিলা মায়ের গর্ভে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছে, তোমাদেরকে জীবিত করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি করব? আবার মৃত্যুবরণ দিয়ে দিব। আবার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দেওয়ার পরে আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করব। জীবিত করার পরে সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে। সবার কি করতে লাগবো? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে রে বাবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ বিন্দুরা, ও মানুষেরা গো, তোমরা শুনো গো শুনো, তোমরা শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করো। একমাত্র কার ইবাদত করতে হবে গো? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত এই জন্যই করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি যেমনিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি তেমনিভাবেও তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি সৃষ্টি করেছি। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে শুধুমাত্র ইবাদত করার জন্য। আমার বাবা জিরা রে, যদি আমরা দুনিয়ায় থেকে যদি